এই মুহূর্তে আমরা আছি হাসাদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের মূল গেটের সামনে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাসাদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক হাসাদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত 1955 সালে, আজ থেকে প্রায় 70 বছর আগে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা গ্রামের মনোরম পরিবেশে শিক্ষার উন্নতির লক্ষ্যে হাসাদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। আপনারা যারা জীবননগর থেকে যশোর রোডের দিকে যান তারা অনেকেই হয়তো রাস্তার পাশে স্কুলটির মূল গেটটি দেখে থাকবেন। তবে স্কুলটির মূল যে ভবনগুলো, সেই ভবনগুলো সবই কিন্তু মূল গেট থেকে বেশ কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। স্কুলটিতে ভবন রয়েছে মোট 3টি, 2টি দ্বিতল বিশিষ্ট, একটি 3তলা বিশিষ্ট এবং স্কুলের একদিকে রয়েছে খুব সুন্দর একটি ঈদগাহ। স্কুলটির সামনে যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু বিশাল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মূল গেট থেকে স্কুলের ভবনে যেতে হলে বেশ কিছুটা পথ পায়ে হাঁটতে হবে। আর জীবননগরের দিকে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে, তাই স্কুলের মাঠেও কাদা পানি জমে আছে, যে কারণে সামনের দিকে আর এগিয়ে যাওয়া হয়নি। তবে দূর থেকেই যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঠের একটি সাইড দিয়ে সুন্দর ইটপাতা রাস্তাও রয়েছে, তবে সেই রাস্তাটিও আমার কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। এই রাস্তাটি চলে গেছে একেবারে ঈদগাহের কাছাকাছি এবং সেখান থেকেই স্কুলের ভবনে চলে যাওয়া যাবে। তবে আজ আর আমরা সেদিকটাতে গেলাম না। এই মুহূর্তে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এটিই ছিল স্কুলটির প্রথম ভবন। স্কুলটিতে ছোট্ট একটি সাইকেল স্ট্যান্ডও রয়েছে খুব সুন্দর একটি শহীদ মিনার। আমরা যখন স্কুলটি ঘুরে দেখতে গিয়েছিলাম তখনও কিন্তু বাচ্চারা খেলছিল। যাই হোক, আজ আমরা ঘুরে দেখলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা গ্রামের হাসাদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকেও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। এই স্কুলটিতে আপনারা কারা কারা পড়েছেন বা পড়ছেন অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।